ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। জয় বিশ্বাসনাথ বারদিনাথ বাবা লোকনাথ। ওম জয় তু লোকনাথ। বাবা লোকনাথকে আপনারা যারা মন প্রাণ দিয়ে ডাকেন সব সময়, তাদের উদ্দেশ্যে আজ আমি একটি কথা বলতে চাই। এই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে সেটা হলো, বাবাকে একাধারে মন প্রাণ দিয়ে ডাকুন, আর সেই সঙ্গে যতটা পারেন সাধারণ মানুষের উপকার করুন। অসহায় সহায় সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়ান, তাদের মধ্যে বাবা লোকনাথের প্রচার করুন। তারা বুকে বল পাবে, মনে শক্তি পাবে, নতুন উদ্যমে জীবনে লড়াই করার শক্তি তারা খুঁজে পাবে। আজ বাবা লোকনাথ শুধুমাত্র একটি নাম নয়, এটি হলো জীবনে বেঁচে থাকার মূল রসদ। গৃহহীনকে গৃহদান করা যেমন একটি অতি পুণ্য কর্ম, অথবা অভুক্তকে খাদ্যদান কিংবা বস্ত্রহীনকে বস্ত্রদান করা, ঠিক তেমনি ভক্তিহীন মনে ভক্তির আশ্রয় গড়ে তোলাও পরম পবিত্র কর্তব্য। আমরা যেন নিজেদের প্রচার মাহাত্ম্য ভুলে বাবা লোকনাথ তথা মহাদেবের প্রচারে ব্রতী হতে পারি। আসুন আমরা সকলে মিলে বাবা লোকনাথের প্রচার করে এই ভুবন বাবার নাম গানে ভরিয়ে তুলতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান মার্গ, কর্মমার্গ এবং ভক্তিমার্গের মধ্য দিয়ে আমাকে পাওয়া যায়। আর এই তিন মার্গের মধ্যে ভক্তিমার্গই হলো শ্রেষ্ঠ, কারণ এতে ভক্ত আর ভগবান দুই মিলে মিশে একাকার হয়ে যায়। তাই চলুন আমরাও ভগবান শ্রীকৃষ্ণের এই কথা অনুসরণ করে নিজেদের ভক্তিমার্গে দীক্ষিত করে তুলি এবং আমাদের পরম প্রিয় বাবা লোকনাথের নাম মাহাত্ম্য প্রচারে ব্রতী হই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের প্রিয় বাবা লোকনাথকে সাধারণভাবে মান্য করে চলেন অবশ্য, কোনো বিপদে পড়লে বাবাকে ডাকেন, কিন্তু অন্যান্য সময় তাদের বাবার কথা সেরকম মনে পড়ে না। আসলে দোষটা কিন্তু তাদের না, আমরাই যারা বাবার ভক্তরা রয়েছি আসল দায়িত্বটা কিন্তু আমাদেরই তাদের বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলে বিপদ থেকে মুক্তি অনিবার্য। এ বিষয়ে একটি কথা বলা এখানে প্রাসঙ্গিক, আর সেটি হলো, আমার একজন পরম প্রিয় মিত্র জিজ্ঞাসা করেছিলেন, দাদাভাই, ধরুন আমার এবং আরেকজনের ঝামেলা লেগেছে, আমি এবং সে দুজনেই বাবা লোকনাথের ভক্ত, আর দুজনেই সে সময় বাবাকে স্মরণ করছি, তাহলে সে সময় কি হবে? বাবা কাকে সাহায্য করবেন? খুব সুন্দর প্রশ্নটি সে আমার কাছে রেখেছিল। এর উত্তরে আমি তাকে বলেছিলাম, আমাদের বাবা এই দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুর বিচার করেন না। তিনি তখন তোমাদের দুজনকেই রক্ষা করবেন, একে অপরের দ্বারা আঘাতপ্রাপ্ত যেন না হও সেটা তিনি সুনিশ্চিত করবেন। আর যদি জয় পরাজয়ের কথা বলো, তাহলে তো আবার বলতেই হয়, বাবার যিনি ভক্ত তার আবার কী বা জয় কী বা পরাজয়, কারণ তিনি তো তার সব কিছুই বাবার ওপর সমর্পণ করে দিয়েছেন। আর একটি বারে এটি প্রমাণিত যে বাবা তার এমন ভক্তের সম্মান সদা সর্বদা বজায় রাখে, কোনো অবস্থাতেই তাকে ছোট বা নিচু হতে দেন না। যদি কেউ তোমার অনিষ্ট করার চেষ্টা করে, তাহলে
নিজে ক্রোধের বশে প্রতিশোধ নিতে না গিয়ে সব কিছুই বাবার ওপরে ছেড়ে দাও। তাহলে দেখবে বাবা তোমার হয়ে সঠিক সময় ঠিক সঠিক কাজটি করে দিয়েছেন। তাই তো আমরা সব সময় বলি, বাবা লোকনাথ থাকতে আমাদের আবার চিন্তা কি? কারণ আমার বাবা লোকনাথ তো সদা জাগ্রত। তিনি সদা সর্বদাই সমস্ত কিছু দেখছেন এবং বুঝছেন। এটা যেন সদা সর্বদা আমরা মাথায় রেখে চলি। ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বিশ্বাসনাথ বাবা লোকনাথ। ওম জয় লোকনাথ।